তুমি আমার ভালোবাসা সেটা আমি বিশ্বাস করি। আইনের লোক একটা আসামি যে কিনা অস্ত্র আসামি, তাকে নিয়ে ভেগে গিয়ে প্রেম করবে, বিয়ে করবে, সংসার করবে। এটা কি কথা হলো? দেরি করছে কি করতে গো, বুঝতে পারলাম না তো কথাটা। এই মেয়ে লোকটাই আসলে ঢিলিয়েছে, আমরা ঢিল, বুঝতে পেরেছো? নড়তি নড়ে না, যাচ্ছি যাবা না, আগেলে কি মানে এরম একটা তাল। ফোন করবো, ওর কাছে তো ফোনও নেই, কয়েকদিন কাছে ফোন থাকে বিয়ে। খুব একটা যন্ত্রণা তো। তুমি এত দেরি করলে পালাই আসতে অনেক কষ্ট হয়েছে। তুমি মাল নিয়ে চলে আসো, কাটার এবিল নিয়ে চলে আসো। তারপরে আরে এটা নিয়ে আসবো না, তোমার কাছে আছে, আমার কাছে থাকবে না। সেফটির জন্য নিয়ে আসছি, সেফটি। সেফটি? তোমার আমার কিসের সেফটি? তুমি হলো পুলিশ অফিসার আর আমি হলো কয়েদি। তোমার কাছে বন্দুক আছে, তা আমার কাছে থাকা লাগবে না? 2 দিন পরে তুমি বন্দুক দিয়ে আমার ভয় দেখাবা, এই জন্য আমিও নিয়ে আসছি আমার সেফটির জন্য। তুমি ওইটা দেখাইলা, আমিও বলবো যে আমার কাছেও আছে। বাবা বাবা বাবা, এই না প্রেম। এই তুমি আমার বিশ্বাস করেন না, আর আমি তোমার বিশ্বাস করি। আমার স্বাদের চাকরি, শখের চাকরি, টাকার চাকরি, সম্মানের চাকরি ফেলে দিয়ে আমি তোমার পাশ ঘুর 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 করে বেড়াচ্ছি। আরে সরকারি চাকরি মানে সোনার হরিণ, আর এই সোনার হরিণ ছেড়ে দিয়ে আমি এটা কি হচ্ছে? এটা কি করে সম্ভব? হ্যাঁ, অফিসার জেলে আসে না, জেল থেকে আসামি পালা যায়। হ্যাঁ, সে অফিস দেয়ার, সে বাসায় কি করে এটা আমার জানার দরকার। আজকে ওর কারণে যদি আমার আসামি চলে যায়, আমি সরকারকে কি জবাব দেবো? আমি প্রশাসনকে কি জবাব দিব? আমিও তো একটা কর্মকর্তা। যদি আমাকে প্রশ্ন করে যে আপনি কি অফিসার ওইখানে ডিউটিতে রাখছেন, সেই অফিসার কেন বাড়িতে থাকে আর থানা থেকে কেমন কয়েদি পালায়, এখন আমার মাথার কাজ করতেছে না। এক কাজ করি, চলো আসামি পরে ধরবো, আগে ওই অফিসারের বাড়িতে চলো। ফলো মি। জি স্যার, চলেন। কিন্তু বাসা কোথায়? আমি চিনি স্যার, চলেন, আসেন। বাবু শোনা, আমি তো তোমাদেরকে ধরতে আসি নাই। তাহলে আমার আব্বারে ধরবে না, তোমার আব্বা যদি আসামি হয়ে থাকে বা অপরাধী হয়ে থাকে, সেই হিসাব করবে কোর্ট, আমি না। কিন্তু আমাদেরকে বলতে হবে ওই যে এসআই মনির, হ্যাঁ, ওনার বাসা কোথায়? ওনার বাসা তো এই যে এদিকে, এদিকে সামনে। আমি করলাম না স্যার, আমি চিনি তো, চলেন। না, তোমারও কনফিউজ পাইতেছি, কেন জানি তুমি আমার কাছে চাইতেছো, কারণ এত দূর আসার পরও। স্যার মেলা দিনে একবার আগে আইলাম তাই। ও আচ্ছা, সামনে কয়টা বাড়ি পর? এই 2-3টা বাড়ি, তারপরে। আচ্ছা, থ্যাংক ইউ বাবা। স্যার, আপনারা উনারে খুঁজতেছেন কে? আছে একটা ঝামেলা আছে, মানে সেই সকাল থেকে থানায় যায় নাই, সে বাড়িতে কি করতেছে সেটা দেখার জন্য। সে কি বাড়িতে আছে বলতে পারবো? স্যার আমি দেখছি, উনি তো বাড়িতে নাই। উনি সম্পর্কে আমার ভাই লাগে, বুঝছেন? উনি মনে করেন যে সকালবেলা গরম ভাত খাইয়া একবারে ডিউটিতে গেছে। তার মানে ও গরম ভাত খাইয়া ঘর থেকে বাইরে হয়ে থানায় দিকে গেছে। তো থানায় যদি যায়, তো থানায় তো পাইনি তাকে, গেল কোথায়? চলেন স্যার, বাসায় দেখে আসি। তুমিও তোমার ভাই না, জি স্যার। তাহলে তোমার কথা আমার বিশ্বাস করা উচিত নয়। হ্যাঁ, ফলো মি। না, তুমি চলো। জি স্যার, আসেন। বুঝলাম না ভাই, তাহলে কোনে গেল? ঝামেলা তো মনে অবশ্যই আসে, তাই না? আমার কি হ্যাঁ স্যার, এই বাড়ি স্যার। আচ্ছা আচ্ছা, বাড়িতে কেউ আছেন? দাও এদিকে দাও, তুমি কি আমার ঘাড়তা? বাসায় কেউ আছেন? মনীষ সাহেব কি বাড়িতে আছেন? ওয়ালাইকুম স্যার। স্যার আপনারা? এসআই মনীষ সাহেবকে ডাকেন। কি বলেন স্যার? ও তো অনেক সকালবেলায় ডিউটিতে চলে গেছে। কি? না স্যার, জানি তো স্যার। তো জানি থানায়। কি বলেন স্যার? কি বিপদের মধ্যে পড়লাম আমরা। উনি বাসার থেকে বাইরেছে, কিন্তু থানায় যায় নাই। থানায় না যাওয়ার কারণে এক কনস্টেবল থাকা, মানে ওই কনস্টেবল থাকার কারণে কোন ফাঁকদা মেয়ে আসামি পালাইছে। তার মানে কি সে কোথায় যেতে পারে? আমার কাছে মনে হচ্ছে ওই যে মেয়ে কয়েদিটা পালাইছে না, মানে ওই এসে কনস্টেবলের বন্দুক দিয়া, আমার কাছে মনে হচ্ছে এখানে কিন্তু একটা গেম খেলতে পারে। গেমটা হচ্ছে এরকম, এসআই মনির যেহেতু মেয়ের একটা ব্যাপার আছে, এই জন্যই তো কি ওই কয়েদের সাথে ঘন ঘন দেখা করতে চাই। হ্যাঁ, যাবে না তো এখানে। আপনার হাজবেন্ড ওই আমার আসামিকে নিয়ে পালাইছে। কোনো সমস্যা নাই, তুমি পত্রিকাতে দেখায় দাও, টেলিভিশনে ছাপায় দাও, এসআই মনির কনস্টেবল এক আসামিকে নিয়ে, নারী আসামিকে নিয়ে পালিয়েছে। যদি কোনো মানে দয়াবান ব্যক্তি হন, তাহলে তাদেরকে আমাদের হাতে ধরিয়ে দেন, 50,000 টাকা ঘোষণা দাও, দিয়ে ছাপায় দাও। কি বলেন স্যার? স্যার তাহলে রেড হয়ে আগে দিদি। হ্যাঁ হ্যাঁ, রেড হয়ে দেখাই দিয়ে আগে। হ্যাঁ দাও। স্যার এইগুলো কি বলেন? আমার হাজবেন্ড এরকম লুকি না।
এরকম লোক নয়। আপনার আপনি তো ওনার ওয়াইফ, আপনি তো ওনার পক্ষপাতিত্ব কথা বলবেন। আমার তো জানা আছে ওনাকে এর আগে কেরানীগঞ্জ থানা ছিল, উনি যে একটা মেয়ের সাথে কি করছে সেটা তো আমি ভালো করে জানি। হাজি স্যার। এখন এখানে দাঁড়ায় থাকার সময় নেই, আমাদেরকে নিয়ত অফিসে স্যার আমিও যাবো আপনাদের সাথে। কানের নিচে বই কইসে একটা বঞ্চক কেন দিব? আমার আপনার না, চলো। শোনো, আমি তোমার মনের অজান্তে কখন যেন ভালোবেসে ফেলি দিবে, সাথে চাকরি ছাড়িয়ে দিয়ে এখন আমরা ব্যাপক নিরাপদ। এখানে আর ডাই পিঁপড়ে পর্যন্ত আসতে পারবে না। তোমার আমি এত ভালোবাসলাম, কেন বাসলাম তুমি জানো? আমি দুনিয়ার বেচেলার, এ করা লাগবে না, না পরে করবা নে, আমি কিন্তু বেচেলার। আমার কেউ নেই, হাতা নেই, মাথা নেই, বাপ নেই, মা নেই, ইট নেই, পাইকেল নেই, ঘর নেই, বাড়ি নেই, বাস নেই, খুঁটি নেই, কিচ্ছু নেই। শুধু আমার চোখের সামনে শুধু তুমি 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 আর তোমার চোখের সামনে কয়জন? তুমি আমার ভালোবাসা, সেটা আমি বিশ্বাস করি। বিশ্বাস না করে পাচ্ছি রে, জেল খাটতি খাটতি তুমি চলে এসো। এই যে এটা ভয় লাগতেছে। ভয় কিসের ভয়? কার ভয়? কোনো ভয় নেই। তুমি আসো পুলিশের সাথে দাঁড়িয়ে, তুমি হতে পারো কয়েদি, তাতে আমার কেউ আসসালামু আলাইকুম। আপনি একজন আইনের লোক হয়ে আপনি নিজে আইন ভঙ্গ করলেন? হ্যাঁ, এটা কি কথা বলুন তো একটা বার? আপনি নিজে কখনো চিন্তা করছেন আর পৃথিবীর ইতিহাসে কখনো শুনেছেন কোন আইনি অফিসার, আইনের লোক একটা আসামি যে কিনা অস্ত্র আসামি, তাকে নিয়ে ভেগে গিয়ে প্রেম করবে, বিয়ে করবে, সংসার করবে? তা এই মহিলা কি দোষ করছে? ছি, আমি তোমাকে অনেক সম্মান করতাম, তোমার পেশাকে অনেক সম্মান করতাম। আজকে তুমি সেই সম্মানটাই নষ্ট করে দিলা সামান্য একজন কয়েদির জন্য। ছি, আমি এটা কখনো ভাবতে পারি নাই। স্যার, এর দুজনকে থানায় নিয়ে যাই, চলেন ওখানে জিজ্ঞাসাবাদ করেন। চুপ করো তুমি। স্যার, আমি একজন আইনের রক্ষক। আমি আইনের রক্ষক হয়ে আমি কি ভক্ষক হতে পারি? না। এই আসামিকে দেখুন, আমি ছদ্মবেশ নিয়েছি, আমি নাটক করতেছি, অভিনয় করতেছি শুধু ওর ধরার জন্য। স্যার, এই ধরার জন্য আমি ওর সাথে প্রেমের অভিনয় করেছি, যার জন্য এখন হয়তো বা আপনাদের চোখে আমি খারাপ হয়েছি, তবে আপনি নিজেও তো আমাকে শিখিয়েছেন। চুপ করো, তুমি কি বলতেছো এগুলো? তোমার মাথা ঠিক আছে? দেখো, আমরা আইনের লোক, আমরা কখনো তোমার মতন একদম চোরা চালানি নারীকে এইভাবে আমরা ছাড় দিতে পারি না। অস্ত্রটা দাও, ধরো। স্যার, জি স্যার, আপনি যেটা বলবেন সেটাই হবে স্যার। থ্যাংক ইউ, আই প্রাউড ফিল আপনার এই কথা শুনে। কারণ আমাদের দেশে এখনো কিছু জাত অফিসার আছে যারা কিনা আইনকে সম্মান করে। যাই হোক, আমি উপর মহলে কথা বলে আপনার জন্য পুরস্কার ব্যবস্থা করছি। থ্যাংক ইউ স্যার। ওকে, তোমার আমি দেখা নিমু। মেয়ে ওকে ধরো, চলো চলুন। একদম গায়ে হাত দিবা না। জি স্যার, দিচ্ছি না, চলেন চলো চলেন। তুমি আমাকে ভুল বুঝো। শোনো, আমি একজন সরকারি কর্মচারী, তো আমি একজন সরকারের কর্মচারী হয়ে আমার অনেক কিছু করতে হয়। আমাদের ডিপার্টমেন্টে আছে, অনেক সময় কামলাগিরি করতে হয়, ভিক্ষুক সাজতে হয়, নাটক করতে হয়, অভিনয় করতে হয়। তো এই যে মেয়েটা দেখছো না, এই মেয়েটা একটা দাগি আসামি, বুঝছো? চোরা চালানির সাথে ও চোরা কারবারির সাথে ও জড়িত, তাও স্বর্ণ, যেটা বাংলাদেশে বর্তমান খুব অপরাধযোগ্য একটা অপরাধ করেছে। তাই আমি ওর সাথে নাটক করে আমি ওকে ধরেছি। তুমি আমাকে ভুল বুঝো না। হ্যাঁ না না, আমি তোমাকে ভুল বুঝি নাই। আমি তো প্রথমে বিশ্বাসই করতে পারি নাই, তাই আমি ওনাদের সাথে বের হয়েছি। সরি, আমার ভুল হলে তুমি আমাকে ক্ষমা করে দিও। না না, তুমি কোনো ভুল বোঝো নাই, তুমি চোখে যেটা দেখছো সেটাই করছো। অনেক সময় চোখের দেখাটাও ভুল হয়। আর হ্যাঁ, আমি আমার প্রাণপ্রিয় ভাই ও বোনদের বলছি, আমাদের এই নাটকটা যদিও আপনাদের কাছে একটু কেমন লাগতে পারে, তবে যেটা সত্য আমি সেটাই বলছি। অনেক সময় চোখের দেখাটাও ভুল হয়। আমরা যারা পুলিশ, আমরা আসামি ধরতে যে অনেক রকমের ছদ্মবেশ আমাদের নিতে হয়। এর জন্য কিছু ভাই হয়তো মনে করে যে আসলেই পুলিশের বোধহয় চরিত্র এরকম না। আমাদের আসামি ধরতে গেলে আমাদের বহুত রকমের রং ঢং রূপ নিতে হয়। তো যাই হোক ভাই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। চলো বাড়ি যাই, চলো।